আমার পিছনে দেখতে পাচ্ছেন হুমায়ুন টুম্ব এরকম একটা টোকেন দেবে। এটা দিয়ে কিন্তু মানুষের রক্ত বহানো সম্ভব 360 ডিগ্রিতে। তাজ ই ইজ্জত। আমি এখন হুমায়ুন টুম্বের ছাদের ওপরে দাঁড়িয়ে, আর এটা ঢাল আর এটা হচ্ছে তলোয়ারি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এটি প্রথম ভারতের সবথেকে বড় বাগান সমাধি সৌধ। মুঘল সাম্রাজ্যের একটি অসাধারণ নিদর্শন। বাহাদুর শাহ জাফর এই মার্বেলের চেয়ারে বসে। দেখুন মানচিত্রটা। Subscribe to Backpacker. Subscribe to Backpacker. আর এখন আমি চলে এসেছি হুমায়ুন মিউজিয়াম বা হুমায়ুন টুম্ব। আমার পিছনে দেখতে পাচ্ছেন হুমায়ুন টুম্ব এর টিকিট কাউন্টার রয়েছে, আর একটা লম্বা লাইন রয়েছে, অনেক লোকেরা এসেছে। তাই আমিও টিকিট কাউন্টারে লাইন দেব, তারপর টিকিট কাটবো, আর তারপরে আপনাদেরকে জানাবো টিকিট মূল্য কত টাকা। এর পিছনে টিকিট কাউন্টার, তো এখানে টিকিট রয়েছে, টিকিট কাউন্টার। আমি টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে। আর এখানে যদি দেখেন, এখানে একটা চার্ট রয়েছে। যদি ইন্ডিয়ান সিটিজেন হয় তাহলে 115 টাকা টিকিট একজন অ্যাডাল্টের, আর চিলড্রেনের জন্য 50 টাকা টিকিট। কিন্তু যদি অন্য জাতির লোক বা অন্য দেশ থেকে বা বিদেশি হন তাহলে 950 টাকা টিকিট। আর 115 টাকার টিকিটে আপনি কোথায় যেতে পারেন? হুমায়ুনের মিউজিয়ামে যেতে পারবেন। হুমায়ুন টুম্ব মানে কি? কবরখানা। যে কবরখানায় যেতে পারবেন ওটার জন্য 40 টাকা, আর সুন্দর নার্সারিতে 50 টাকা। তাহলে টোটাল হচ্ছে 140 টাকা হয়, কিন্তু 115 টাকায় আপনারা এই টিকিট পাবেন। তাই আমি 115 টাকার টিকিট পেয়ে গিয়েছি। এখন আমি ভিতরে ঢুকবো। চলুন আসুন আপনারাও আমার সাথে হুমায়ুন টুম্ব এনজয় করুন। তাই আমার পিছনে আছে হুমায়ুন টুম্ব বা হুমায়ুন মিউজিয়াম। আর দেখতে পাবেন যে গেটের ওখানে স্ক্যান করার যন্ত্র আছে, স্ক্যানার আছে। তাই এখানে দেখবেন একটা কিউআর কোড মতন আছে, টিকিটের সাথেই দিয়ে দিয়েছে। এটাকে স্ক্যান করে ভিতরে এন্ট্রি করতে পারবো। তাহলে চলুন ভিতরে এন্ট্রি করা যাক। তাই আমি ব্যাগ নিয়ে এসেছিলাম, আর আপনারাও যদি ব্যাগ নিয়ে আসবেন, আপনাদের সাথে যদি ব্যাগেজ আছে তাহলে এই ব্যাগেজ আপনারা জমা করতে পারবেন। তাহলে এরকম একটা টোকেন দেবে। আর এখানে দেখুন ব্যাগেজ জমা করার কাউন্টার আছে। যদি আপনারাও ব্যাগেজ নিয়ে আসছেন বা লাগেজ নিয়ে আসছেন তাহলে এখানে জমা করতে পারেন, কারণ ব্যাগেজ বা খাবার দাবার এইসব ভিতরে নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তাই এখানে আসার পরে কিছু বন্ধুদের সাথে আমার আলাপ হয়ে গিয়েছে, আর খুব ভালো বন্ধু, তারা মন থেকে খুব ফ্রেন্ডলি। আর তারা নিজেরা এসে কথা বললো, আর তাদের সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। আর তারা কি বলতে চায় শুনুন। Subscribe to Backpacker. Subscribe to Backpacker. Subscribe to Backpacker. বাজেট ব্যাকপ্যাকার। তারা তিনজন খুব ভালো বন্ধু, আর তারাও এসছে আমার সাথে হুমায়ুন টুম্ব দেখতে। আর আমি খুব খুশি তাদের সাথে দেখা করে। তাই এখানে দেখতে পাবেন আপনারা মিউজিয়াম। যদি সোজা যাবেন মিউজিয়াম আছে, আর হুমায়ুন টুম্ব সোজা আছে। যদি অডিটোরিয়ামে দেখতে চান তাহলে ডান দিকে যেতে হবে। টয়লেটসও আছে, ড্রিঙ্কিং ওয়াটারও আছে। সুন্দর নার্সারি এটা ডান দিকে আছে। অনেকে আবার সিঙ্গেল টিকিটও নিতে পারে। এই নয় যে আমি যেমন কম্বো নিয়েছি তেমন কম্বো নেবে, কিন্তু সবাই সিঙ্গেল টিকিটও নিতে পারে। 40 টাকা 50 টাকা এরকম হয়তো টিকিট আছে। যখন আপনারা মিউজিয়ামে যাচ্ছেন তখন এই যে টিকিটটা আছে এটা ব্যাগে না, এটা হাতে রাখবেন। কারণ আমি মিউজিয়ামে যাচ্ছি, নিচে মিউজিয়াম আছে, আর মিউজিয়ামের পরে হুমায়ুনের টুম্ব আছে। টুম্ব মানে হচ্ছে কবর। মিউজিয়ামের এন্ট্রি ডান দিক দিয়ে নিচে, আর তারপরে আছে হুমায়ুনের কবর। যাওয়ার সময় টিকিট অবশ্যই হাতে রাখবেন। রাস্তা খুবই বড়, কিন্তু এটা নিচের দিকে যাচ্ছে, তাই এইটা সুবিধা যে নামতে সুবিধা হচ্ছে। আর যদি উঁচুর দিকে থাকতো তাহলে উঠতে অনেক অসুবিধা হতো, কিন্তু নামার রাস্তা তো, তাই তেমন অসুবিধা না। তাই সেখানে এন্ট্রি গেট, মিউজিয়ামের এন্ট্রি, ওখানে সিকিউরিটিও আছে। এই টিকিটটা দেখাতে হবে, এটাকে হাতে রাখতে হবে। সব জায়গায় স্ক্যানার আছে, তাই এখানেও স্ক্যানার আছে। আপনার টিকিটটাকে স্ক্যান করবেন,
তারপরে এগোবেন। দেখুন সবাই কিভাবে স্ক্যান করছে আর চলে যাচ্ছে। আপনারা দেখতে পাবেন একটা পিছনে বড় স্ক্রিনের টিভি আছে। এই টিভিতে আপনারা হুমায়ুন টুপটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাবেন। এ দেখুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হুমায়ুন টুমটাকে দেখাচ্ছে টিভিতে। আর এখানে খুব সুন্দর তথ্য দেয়া আছে। এটা প্ল্যান হয়েছিল 7th Emperor 160 মুঘলস লাই বারিড হিয়ার। 160 জন মুঘল মরে গিয়েছে আর এখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে। টিভি স্ক্রিনটা দেখুন, এখান থেকে শুরু হচ্ছে আর এটা একটা কার্ভ আছে, পুরো ঘরের মতন কার্ভ আছে আর এখানে এসে শেষ হচ্ছে। বড় স্ক্রিন আছে। এটা আবার ড্রোন ফুটেজ নেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে নেওয়া হচ্ছে। এটা ওয়েস্ট গেট, হুমায়ুন টুম। এটা আপনারা যদি কখনো দিল্লি আসছেন, নতুন দিল্লি, তাহলে হুমায়ুন টুমটাকে ভিজিট করবেন। এটাও একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র নতুন দিল্লির। আর সুন্দর নার্সারি সেখানে, আর হুমায়ুনের টুম মিউজিয়াম সেখানে। এখানে সমস্ত মানচিত্রের মাধ্যমে সব কিছু লিখে দেওয়া হয়েছে, যেটা আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। আর মিউজিয়ামে ঢুকে যেটা আমি দেখলাম, একটা বড় মানচিত্র দেওয়া রয়েছে। আর মানচিত্রের সামনে কিছু জায়গাগুলো আপনারা দেখলেন স্ক্রিনে, ওটার প্রোটোটাইপ রয়েছে। আমার পিছনে টিভি স্ক্রিন আর কিছু জিনিসের প্রোটোটাইপ সেখানে দেওয়া হয়েছে। আর এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখুন মানচিত্রটা, এই মানচিত্রে সব কিছু আছে। আপনি এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের প্রোটোটাইপ এইটা সেখানে রয়েছে, দেখতে পাবেন। তারপরে এই বিল্ডিংটা রয়েছে, এটা ঈসা খান গার্ডেন মিউজিয়াম এইটা। আর ঈসা খান গার্ডেন মিউজিয়াম এখানে রয়েছে। এখানে একটা মানচিত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি দেওয়া রয়েছে। এটা হচ্ছে নীলা গাম্বার। নীলা গাম্বার সেখানে রয়েছে। এইটা নীলা গাম্বার মানচিত্রে এটা রয়েছে, এই বিল্ডিংটা। আর এই যে বিল্ডিংটা রয়েছে সুন্দর বুর্জ, এটা মানচিত্রের মধ্যে দেখতে পাবেন এই বিল্ডিংটা। এটা হচ্ছে সুন্দর বুর্জ, এই যে এখানে রয়েছে। মুঘল সময় যে বাসনপত্রগুলো ব্যবহার হয়েছে বা যে খেলনাগুলো নিয়ে খেলা হতো, এইগুলো সেই খেলনা। দেখতে পাচ্ছেন হাঁড়ি রয়েছে আর অনেক খেলনা রয়েছে। আর এখানে তাদের সেগুলোর ডেসক্রিপশনও রয়েছে, মুঘল পিরিয়ডে 16th সেঞ্চুরিতে। দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন রয়েছে। আর ওপরে এই খেলনা বা সব জিনিসগুলো এখানে রয়েছে। এখানে একটা টিভি স্ক্রিনের মাধ্যমে মুঘল বাদশাহ যে কোথায় কোথায় পর্যটন করেছিলেন বা হুমায়ুনকে বিতাড়িত করা হয়েছিল, হুমায়ুন কিভাবে তার শাসন রাজত্ব ফিরে পেয়েছিল, টিভি স্ক্রিনে এটা দেখাচ্ছে। দেখুন আফগানিস্তানের কাবুল, গজনি, এইসব জায়গা পর্যন্ত মুঘল রাজত্ব ছিল। কিন্তু হুমায়ুনকে কোনো আফগান রাজা হারিয়ে দেয় এবং তারপরে তার রাজত্ব চলে যায়। কিন্তু তিনি আবার সে রাজত্ব ফিরে পায়, আবার যুদ্ধ করেন আর আবার এই রাজত্ব ফিরে পান। তো হুমায়ুনের রাজত্ব কতটা ছিল ইন্ডিয়ার মধ্যে, এখানে দেখুন। হুমায়ুনের যে ইতিহাস হুমায়ুন নামাতে লেখা রয়েছে। আর এই যে সেই বই, হুমায়ুনের জার্নি 1508 থেকে 1556 সাল পর্যন্ত ছিল। ভাই এটা হেভি ইন্টারেস্টিং। মুঘলরা যে জিনিসগুলো ব্যবহার করতো, বিশেষ করে এটা হচ্ছে সেই
হেলমেট মতন পরে মুঘলরা যুদ্ধ করে না, ঢাল তলোয়ার বা বর্ষা নিয়ে যুদ্ধগুলো, আর এই রকম সেই হেলমেট, এইটাই বোধহয় যে কোনো একজন সৈনিকের হেলমেট। এই পাত্রগুলোকে ব্যবহার করা হতো। দেখুন এখানে রয়েছে হুমায়ুনের যাত্রাপথ। হুমায়ুন রাজা হয়েছিলেন, তারপরে কিভাবে পার্সিয়ান বা আফগানিস্তানের কাছে হেরে গিয়েছিলেন এবং তিনি বিতাড়িত হয়েছিলেন, তারপর আবার কিভাবে তিনি তার রাজত্বকে ফিরে পেলেন, এখানে তার বিস্তারিতভাবে লেখা রয়েছে মানচিত্র সমেত। কিছু কিছু পুরনো মুভিতে দেখেছিলেন যে জল কিভাবে বয়ে নিয়ে যাওয়া হয়, আর এরকম একটা জায়গায় করে জল বয়ে নিয়ে যাওয়া হয়, নিজাম দ্য ওয়াটার ক্যারিয়ার। এই জিনিসগুলোকে বা ব্যাগগুলোকে বলা হয় নিজাম, এটাই করে জল নিয়ে যাওয়া হয়। যা যা জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো সবই এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো নিয়ে যুদ্ধে যাওয়া হতো। যখন আমরা কোনো বলিউড মুভিগুলো দেখি তখন এই রকম জিনিসগুলো দেখি, কিন্তু এগুলো আসলে রাখা আছে আর সংরক্ষিত করা হয়েছে, আর এইখানে তার বিশদভাবে তথ্য দেওয়া হয়েছে। দেখুন হুমায়ুন টুমটার ভিতরে, এটা কিন্তু ভাঙা নয়, কিন্তু এটাকে বোঝানো হয়েছে যে ভিতরটা কেমন। পুরানা কিলা, হুমায়ুনের পুরনো যে কেল্লা ছিল সেই কেল্লা, দেখুন পুরানা কিলা। আরে ভাই, এখানে শুধু ছবি নয়, এখানে প্রোটোটাইপও করা রয়েছে। দেখুন এখানে প্রোটোটাইপও করা রয়েছে। সব কিছু একটা নকশার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এগুলো তখনকার দিনে যে খেলনাগুলো যেগুলো ব্যবহার করা হতো আর যে জিনিসগুলো ব্যবহার করা হতো, এগুলো কোনোটাই কিন্তু নকল নয়, প্রত্যেকটা আসল জিনিস, সেই সময়ের জিনিস, যে এখনো পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। শুধু তাই নয়, এখানে দেখুন এই হাঁড়িগুলো ভাঙা, পোড়া মাটির যে হাঁড়িগুলো, এগুলো কিন্তু ভাঙা, তাও সংরক্ষণ করা হয়েছে, কারণ সেই মুঘল সময়কার এই হাঁড়ি। দেখুন এখানে বিশদ তথ্য দেওয়া হয়েছে, যে খেলনাগুলো আর হাঁড়িগুলো দেখলেন, এখানে তার বিশদ তথ্য দেওয়া হয়েছে। এটা 1860 খ্রিস্টাব্দে, যেটা হুমায়ুনের কবর ছিল সেই সময় এটা পুরাতন ছিল, আর ব্রিটিশরা বোধহয় এই ছবি বা চিত্র নিয়েছে, তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পাচ্ছেন। এই দেখুন হুমায়ুন টুম, হুমায়ুনের যে কবর, হুমায়ুন টুম, এটা 19 সেঞ্চুরির এই স্থাপত্য, কিন্তু এখন সেটা রিইনোভেশন করা হয়েছে, রং করা হয়েছে, নতুনীকরণ করা হয়েছে। আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাবো, কিন্তু এটা টিভিতে হচ্ছে, আর এখানে দেখাচ্ছে যে আসল কেমন ছিল, এই সময় কি রং ছিল। 1880 খ্রিস্টাব্দের এই স্মৃতিসৌধ, যা নদীর ধারে বানানো হয়েছিল। মুঘলদের বাগানও এখানে ছিল, হুমায়ুন টুমের এখানে। প্রথমে মুঘলদের রাজধানী দিল্লি ছিল, পরে দিল্লির রাজধানী শাহজাহান পরিবর্তন করে আগ্রায় নিয়ে যায়, আবার শাহজাহান এটা পরিবর্তন করে নিয়ে আসে দিল্লিতে। আর দেখুন রিইনোভেশন কেমন করা হয়েছে, ভিতর দিকটা সাদা ছিল। তো এটা একটা হুমায়ুন টুমের অর্ধেক করা হয়েছে, এটা হুমায়ুন টুমের অর্ধেক করা হয়েছে, আর এর ভিতরে কেমন সব কিছু রয়েছে। দেখুন নিচে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা টুম, নিচের দিকে এটা লাল বেলে পাথর দেখতে পাচ্ছেন, আর এর ওপরে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে করা আছে না। প্রথমে পাথরগুলো এরকম থাকে, তারপরে ওটার ওপরে এরকম ডিজাইন করা হয়, ডিজাইন করার পর ওটাকে কিছুটা খনন করা হয়, তারপর এটাকে শেষ পর্যন্ত এভাবে তৈরি করা হয়। কিন্তু এগুলোর জন্য তো যন্ত্রপাতি লাগবে, সেই যন্ত্রপাতি এখানে রয়েছে। এ দেখুন এখানে সেই ওলন রয়েছে, যে সুতোগুলো দিয়ে মিস্ত্রি মাপঝোপ করে সেই, আর কম্পাস রয়েছে, সেখানে কম্পাস, এ ছেনি, এখানে রয়েছে হাতুড়ি, এই যে হাতুড়ি রয়েছে,
ছেনি রয়েছে, আর স্কেল, যে স্কেল ব্যবহার করা হয়। তো সেই সময় মুঘল যারা আহ, মুঘল সময় যে রাজমিস্ত্রিরা ছিল, সে মুঘল সময় রাজমিস্ত্রিরা আর যারা আর্কিটেক্ট বা যারা ইঞ্জিনিয়ার ছিল, তারা এই যন্ত্রপাতিগুলো নিয়ে কাজ করত। তাই দেখুন, ওই রকম যন্ত্রপাতি নিয়ে তারা এই রকম একটা স্থাপত্য তৈরি করেছে। মুসলমানি স্থাপত্য বা মুঘল যুগের সেই রকম স্থাপত্য আর ভাস্কর্য, কিভাবে তারা এগুলো তৈরি করলো। দেখুন এখানে চিত্রকলা আছে। এই যে হুমায়ুন টুম্ব, কত বড় জায়গা, এখানে টিভিতে দেখানো হয়েছে। জানাত খানা, সুন্দর নার্সারি। আগা খান দ্বারা এটা নির্মিত হুমায়ুন টুম্ব। রিনোভেশনের কাজ হয়েছে আর নতুনীকরণ করা হয়েছে। বাহাদুর শাহ জাফর যে চেয়ারে বসতো, এটা হচ্ছে মার্বেলের চেয়ার। এই দেখুন, বাহাদুর শাহ জাফর এই মার্বেলের চেয়ারে বসতো। আর পিছনে একটা টিভি রয়েছে। এম্পেরার আলমগীর বা হুমায়ুন টু, আহমেদ শাহ, তারপরে আকবর, আকবর দুই, 1823 খ্রিস্টাব্দে। এরা সবাই ঔরঙ্গজেবের পরের রাজারা, যারা মুঘল রাজারা ছিল। বাহাদুর শাহ ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, আমরা জানি যে শেষ মুঘল সম্রাট ছিল। এখানে হুমায়ুন টুম্ব এর প্রোটোটাইপ আছে, আপনারা দেখেন। আমি 360 ডিগ্রিতে এটা দেখাচ্ছি। এর আশেপাশে অনেক কিছু জিনিস লেখা রয়েছে, অনেক তথ্য দেওয়া হয়েছে। সব কিছু জিনিস এই ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন, মুঘল যুগের চীনামাটির থালা বাসনগুলো এখানে রাখা রয়েছে। এগুলো আসল থালা বাসন, ভাঙা কিন্তু আসল থালা বাসন। আর এই ডিজাইনগুলো দেখে তখনকার দিনের এই ভাস্কর্যগুলো আপনারা বুঝতে পারবেন। দেখুন ডিজাইনগুলো, দেখুন ডিজাইনগুলো দেখে মুঘল যুগের যে ভাস্কর্য, এগুলো বুঝতে পারবেন। সেই সময় যে ছুরি আর তরবারিগুলো ব্যবহার করা হতো, এ দেখুন এই ছুরি। আর এগুলো ছোট ছোট হলেও এগুলো কিন্তু ছুরি, আর এগুলো সব মুঘল সময়ের ছুরি। এটা হচ্ছে তলোয়ারি। কিন্তু এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন, এটা আঙুলেই লাগানো থাকে, আর এটা দিয়ে কিন্তু মানুষের রক্ত বহানো সম্ভব। এটাও একটা অস্ত্র। এখানে তাদের বিশদে লেখা রয়েছে। আর সেই সময় মুঘল যুগে তারা কি বর্ম পরতো, কি ঢাল ব্যবহার করত, আর কি অস্ত্র ছিল, ওই দেখুন তাদের এগুলো হচ্ছে তাদের বর্মগুলো। এটা তো একটা বর্ম কবচ তারা পরতো, আর এইগুলো তারা বুকের সামনে আর পিঠে লাগিয়ে রাখতো যাতে কেউ আঘাত না করতে পারে। আর এটা ঢাল, আর এটা হচ্ছে তলোয়ারি। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, এ দেখুন এই তলোয়ারিগুলো। আর এগুলো হলো ঢাল, যেগুলো আহ, ঢাল নয়, এগুলো বুক পাটা, যেগুলো বুকে পড়ে আর বুকে আর পিছনে থাকে। আর মুঘল রণসজ্জা এইটা ছিল। আর এ দেখুন লোহার ঢাল। এটা কিন্তু আসল বর্ম, মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন তাজ ই ইজ্জত। তাজ ই ইজ্জত, যদি মুঘল দরবারে কেউ কোনো ভালো কাজ করবে, মুঘল রাজারা যদি, সম্রাটরা যদি খুশি হয় কোনো কিছুর ওপর, তাহলে তাকে এই তাজ ই ইজ্জত, এভাবে তাকে সম্মান দেওয়া হয়। দেখুন
এই সেই টুপিটা, আর মাথায় পরিয়ে দিয়েছে, এভাবে তাকে সম্মান দেওয়া হয়, তাজি ইজ্জত। প্যারাডাইস গার্ডেন, আর অনেক বড় জায়গা, শেষ করা যাবে না, এখন সামনে যেতে হবে। আর ওইখান থেকে আমি এন্ট্রান্স করেছিলাম, আর আমার কিউআর কোড ছিল টিকিটে, ওই কিউআর কোড দিয়ে দরজা খোলে, আর তারপরে আমি সব মিউজিয়াম দেখালাম। এখন এইটার ভিতরে আমি যাব। এই মানচিত্রটা দেখুন, এই মানচিত্রের সাথেই এই প্রোটোটাইপ রয়েছে, বিল্ডিংয়ের যে স্ট্রাকচার এর সাথেই রয়েছে, দেখুন। আরো কাছ থেকে দেখাবো। এটা কিন্তু ওপরের ছাদ থেকে, মানে বিল্ডিং এর ছাদ থেকে দেখলে এভাবে মুঘল স্থাপত্য আর ভাস্কর্যের একটা অদ্ভুত নিদর্শন রয়েছে। Was not just a fearless man, but an able administrator and a patron of the elements. He translated the Ramayana into Persian and authored books on astrology in Sanskrit. His legacy in Indian literature, of which his most prominent is numerous poems or poetic couplets in Punjabi. মুঘল দরবারের লোকেরা আর মুঘল বাদশারা গান বাজনার খুব শখ ছিল, তাই তারা সব সময় সময় পেতেন আর তারা গান বাজনায় ব্যস্ত থাকতেন। এখানে দেখবেন মুজরা মতন বা কাওয়ালি মতন হচ্ছে, অনেক লোকে দেখছে। তো তাদের মুজরা বা কাওয়ালি খুব বিখ্যাত ছিল। আপনি হয়তো আকবরের দরবারের তানসেনের নাম শুনবেন, আর সে কত বড় মাপের শিল্পী ছিল আপনারা বুঝতে পারবেন যে কেন মুঘল দরবারে শিল্পী থাকতো। সবসময় রাজাদের যখন মুড খারাপ থাকতো, মুড ভালো করার জন্য বা রাগ থাকলে বা শান্তির জন্য গান বাজনা বাজানো হতো। এখন মিউজিয়াম থেকে আমি বেরিয়ে গেলাম, কিন্তু হুমায়ুন টুম্ব দেখতে যাচ্ছি। তো 3টে জায়গার টিকিট আমি কেটেছিলাম, এটা 115 টাকার প্যাকেজের মধ্যে। হুমায়ুনের মিউজিয়াম, হুমায়ুনের টুম্ব আর সুন্দর গার্ডেন। তাই মিউজিয়ামটা দেখে নিলাম, আপনাদেরকেও দেখানো হয়ে গিয়েছে। এখন যাচ্ছি হুমায়ুন টুম্ব, আর তারপরে যখন সময় থাকবে তখন সুন্দর গার্ডেনে যাব। এখন মিউজিয়াম দেখার পরে হুমায়ুন টুম্ব দেখতে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সোজা যেতে হবে। মিউজিয়াম থেকে বাইরে এসে আপনারা বাইরে এক্সিট করলেন, তারপর বাঁ দিকে যাবেন। একদম বাইরে না, এর ভিতরেই আছে সব কিছু। এই হুমায়ুন টুম্বে প্রবেশ করার দরজা সেই সামনে। লক্ষ্য করে দেখলে দেখবেন এখানে দেওয়ালটা ভাঙা। তাছাড়া ডান দিকেও একটা জিনিস রয়েছে, আমি দেখাচ্ছি। এখানে এখানে যাব। আর এটা হলো ঈশা খান গার্ডেন্স টুম্ব। এটা ঈশা খান গার্ডেন্স টুম্ব। আর বাঁদিকে এই যে দরজা, ওটা ঈশা খানস গার্ডেন্স টুম্ব। দেখুন, চলুন ভিতরে প্রবেশ করা যাক। ঈশা খানস গার্ডেন্স টুম্ব আপনারা দেখতে পাচ্ছেন। ঈশা খানস টুম্ব, এটা এটা ঈশা খানস টুম্ব। টুম্ব মানে হলো কবর। আর ঈশা খানের টুম্বের পাশেই ডান দিকে এখানে একখানা বিল্ডিং রয়েছে, সেটাও দেখব। এটা ঈশা খান টুম্বের পাশের বিল্ডিং। আর এখানে বলেছিল না 160 জন মুঘল দরবারের লোকের কবর আছে, সেগুলো এখান থেকে শুরু করে
সেই লম্বা, এখানে সবার কবর আছে দেখুন, এখান থেকে শুরু করে সেই পুরো লম্বা। আর ওটা ঈসা খানের টুম। এখন আমি হুমায়ুনের কবরের দিকে যাচ্ছি। এই যে ভাঙা দেওয়াল আমি বলছিলাম, আর তারপরে সেখানে দরজা আছে, এই দরজা পার করলেই হুমায়ুনের টুম, সম্রাট হুমায়ুন। তাই বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন, আকবরের বাবা ছিলেন হুমায়ুন। সব মুসলিম স্থাপত্যের বা ভাস্কর্যের এটাই নিদর্শন যে প্রথমে বড় দরজা থাকে, বড় দরজা দিয়ে আপনি প্রবেশ করার পর আপনি যে কোনো টুম দেখতে পারবেন, সেটা তাজমহলই হোক বা হুমায়ুন টুম হোক। সামনে হুমায়ুন টুম, দরজা দিয়ে প্রবেশ করার পর দেখতে পাবেন। এখানে দেখবেন যে অনেক পর্যটকরা এসেছে। দিল্লির যদি পাঁচখানা মেন অ্যাট্রাকশন বা পর্যটন কেন্দ্র বা ট্যুরিস্ট জায়গা বলেন, তাহলে একটা লালকেল্লা, একটা হুমায়ুন টুম, আর একটা ইন্ডিয়া গেট, যেগুলো আমি আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি। তাছাড়া অনেক জায়গা আছে, জামা মসজিদ এগুলো আছে, কিন্তু এই তিনটে খুব গুরুত্বপূর্ণ জায়গা। অনেক পর্যটনরা আসে, আপনি দেখতে পাবেন অনেক পর্যটনরা এখানে ভিড় করেছে। ভারতীয়রা, শুধু ভারতীয়রা নয়, দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা এখানে আসেন। আর হুমায়ুন টুম ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট। শুধু সেখানে একটা দরজা ছিল না, এখানে আরো একটা দরজা। এটা হুমায়ুন টুম না, এর ভেতর দিয়ে ঢুকে আপনারা দেখতে পাবেন, এখান দিয়ে ঢুকলে সেই দেখা যাচ্ছে হুমায়ুন টুম। একটা দরজা পার করে আরো একটা দরজা, আর এটা 16 মিটার লম্বায়। এটা কিন্তু ওয়েস্ট গেট, হুমায়ুন টুমে ঢোকার এটা এখন মেন এন্ট্রান্স হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্ট গেট, যেটা 16 মিটার উঁচু। এইটা সেই ওয়েস্ট গেট, সেখান দিয়ে ঢোকার জায়গা। তারপরে হুমায়ুন টুম দেখতে পাবেন। আর এখন এন্ট্রান্স গেটের ভিতর দিয়ে আমি ঢুকছি হুমায়ুন টুম, সেই যে সেখানে হুমায়ুন টুম। হুমায়ুন টুমের সামনে কিছুটা এইরকম। হুমায়ুন টুম বা হুমায়ুনের সমাধিস্থল মুঘল সাম্রাজ্যের একটি অসাধারণ নিদর্শন। এটি দিল্লিতে অবস্থিত এবং এটি ভারতের প্রথম বাগান সমাধিস্থল। মানে হুমায়ুন টুমের অনুপ্রেরণায় তাজমহলকে পরে তৈরি করা হয়, কারণ এর আগে ভারত তথা এশিয়ার মধ্যে কোথাও বাগান সমাধিস্থল ছিল না। তো হুমায়ুন টুমকে বানানোর পর এর অনুপ্রেরণায় তাজমহল তৈরি হয়েছিল। এটি লাল বেলে পাথর আর সাদা মার্বেল দিয়ে তৈরি, আর এটি দিল্লির পুরনো কেল্লার পাশে অবস্থিত। হুমায়ুনের মৃত্যুর 9 বছর পর তার স্ত্রী বেগম হামিদা বানু এটি হুমায়ুনের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। 1993 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1562 সালে এই হুমায়ুন টুম বানানোর কাজ শুরু হয়েছিল এবং 1572 সালে এটি বানানোর কাজ সমাপ্ত হয়। আর এটির নকশা করেন একজন ফার্সি স্থপতি বা পার্সিয়ান আর্কিটেক্ট, যার নাম ছিল মিরাক মির্জা গিয়াস। এটি ভারতের ইতিহাসে দেখতে পাওয়া প্রথম সুবিশাল দ্বৈত গম্বুজ। আর হুমায়ুন ছাড়াও
হুমায়ুনের স্ত্রী বেগম হামিদা বানু, আরও 150 জন মুঘল, তাদের সমাধি এই জায়গায় রয়েছে। দেখুন সেই যে নীল গম্বুজ মতন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মুঘল স্থাপত্যের নিদর্শন, কিন্তু এটা বাইরে রাস্তার সাইডে রয়েছে। এটা একটা আইল্যান্ড, আমাদের যেমনি আইল্যান্ড হয় না, এটাও তেমনি একটা আইল্যান্ড। এই নীল মতন গম্বুজটা, এটা আমি বাইরেই দেখেছিলাম, হুমায়ুন টুম্পে আসার আগে বাইরেই দেখতে পেয়েছিলাম। আর এইবার দেখুন হুমায়ুন টুম্বের উপরে, ছাদের উপরে দাঁড়িয়ে বাগানটা কত বড়। এটি প্রথম ভারতের সবথেকে বড় বাগান সমাধি সৌধ। শুধু ভারত না, এটা এশিয়ারও সেই সময় বড় ছিল। আর বাগানটা কত বড়, তাই ওই জায়গা থেকে বিস্তৃত হয়ে ওই জায়গা আরও, আর এদিকেও আছে। আর এই হচ্ছে সেই হুমায়ুন টুম্ব। আমি এখন হুমায়ুন টুম্বের ছাদের ওপরে দাঁড়িয়ে, ওই দরজা থেকে হুমায়ুন টুম্বের ভিতরে যাওয়া যায়, সেই দরজা থেকে। দরজা দিয়ে ভিতরে হুমায়ুন টুম্বের ভিতরে ঢুকছি, আর সেই টুম্ব রয়েছে। ভিতরে ঢুকে একটা পুরনো পরিবেশ, পুরনো গম্বুজ, সেখানেও টুম্ব রয়েছে, আর ওই দিকেও রয়েছে। মানে চারিদিকে এখানে সমাধি আছে। শুধু হুমায়ুন না, হুমায়ুন, তার বেগম হামিদা বিবি এবং আরও 150 জন মুঘল যারা রাজ পরিবারের মধ্যে ছিলেন, তাদের এই সমাধি এখানে রয়েছে। আর এটা হচ্ছে মেন সমাধি, যেটা হুমায়ুনের সমাধি। দেখুন, কিন্তু হুমায়ুনের মারা যাওয়ার 9 বছর পর এটা নির্মাণ হয় আর এই সমাধিটা করা হয়। একবার চারিদিকের 360 ডিগ্রি পরিবেশটা দেখুন। তাজমহলে পায়রা উঠছে, এখানেও পায়রা উঠছে। যেখানে মুঘল স্থাপত্যের নিদর্শন রয়েছে সেখানেই পায়রা উঠছে। এ দেখুন মুঘল স্থাপত্যের নিদর্শন, আর নিচে এই হুমায়ুনের টুম্ব। প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দ্য রেলিং। এই রেলিংগুলো থেকে দূরে থাকতে বলছে, আর ঠিকই বলছে, কারণ এই রেলিংগুলো মুঘল যুগে বানানো হয়েছে। এখনো কি অতটাই শক্তপোক্ত আছে? একটু যদি হেলান দেয়, হাত দেয়, বা কেউ যদি বসে, তাহলে ওপর থেকে একদম নিচে পড়ে যাবে। আর আমি যেখান দিয়ে ঢুকেছিলাম ওটা ওয়েস্ট গেট ছিল, হয়তো এটা তার অপোজিট সাইড, এটা অপোজিট সাইড, আর হুমায়ুন টুম্বের পিছনে, তাই এটা ইস্ট গেট হতে পারে। তাই সামনেও একখানা গেট রয়েছে, কিন্তু ওটা এখন বন্ধ। আর বাগানটা দেখেছেন, খুব বড়, খুব বড়। এই জন্যই তো এর অনুপ্রেরণায় তাজমহল তৈরি করা হয়েছে, একটা বাগান সমাধিস্থল। আর আমি হুমায়ুন টুম্ব থেকে দাঁড়িয়ে দিল্লি মেট্রো দেখতে পাচ্ছি, দেখতে পাবেন। এই যে সামনে সামনে একটা মেট্রো ট্রেন দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে, ওটা দিল্লি মেট্রো স্টেশন। আর সামনে মেট্রো ট্রেন দাঁড়িয়ে আছে। সেই দিকে মেট্রো স্টেশন। বাগান এরিয়াটা সত্যি অনেক বড়, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাবে, খুব বড় এই বাগান এরিয়া। তাই যখন তাজমহল গেছিলাম, তাজমহলের এখানে এই ছাদের মতন আছে, ছাদ থেকে চারিদিকে দেখা যাবে, বাগান দেখা যাবে। আর এই হুমায়ুন টুম্বও এরকম, ছাদের ওপর দাঁড়িয়ে সবকিছু দেখা যাবে। এটা পিছনে হুমায়ুন টুম্ব রয়েছে, আর এদিকে বাগান, দেখুন বাগান। হুমায়ুনের মিউজিয়াম দেখলাম, হুমায়ুনের টুম্বও দেখে নিলাম, কিন্তু এখনো সুন্দর বাগান দেখা বাকি। আমার টিকিটের মধ্যে আছে, কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে 4:27। সন্ধে সন্ধে হয়ে গেছে, কিন্তু দিল্লিতে খুব তাড়াতাড়ি সন্ধে হয় না।
দিল্লিতে সন্ধে হতে হতে 6টা 6:30 হয়তো বাজবে, আমাদের ওখানে তো 5টাতেই সন্ধে হয়ে যায়। সূর্য, ওই যে সূর্য ডুববে প্রায়, এখনো ডুবিনি, 5টায় ডুববে। তাই দেখতে পাবেন আমি মাস্ক পরে নিয়েছি, কারণ দূষণ কেমন যেন বালি কিচকিচ করছে। আর আপনারা যদি বাইরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেনেন, আর যদি আপনারা সব টিকিট না কেনেন, যে কোনো একটা কেনেন, তাহলে ভিতরে এসেও এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে আমার পিছনে, এটা টিকিট কাউন্টার কাম রেস্টুরেন্ট। কারণ এই পাশে আপনারা খাবারও পাবেন, স্ন্যাক্সও পেতে পারেন, আর ভিতরে এসে অন্য টিকিট কাটতে পারেন। আর একটা ভালো খবর বলছে, হুমায়ুন টুম্ব শুধু সন্ধেবেলা 5টা পর্যন্ত না, এখন রাত্রি 9টা 10টা পর্যন্ত খোলা, আর এই রকম আলো দেখা যাবে। তাই যদি হুমায়ুন টুম্ব আসবেন, তাহলে 3টে জিনিস আছে, একটা হচ্ছে মিউজিয়াম, একটা হুমায়ুন টুম্ব, একটা সুন্দর নার্সারি বা সুন্দর বাগান। আর তারপরে এদিকে বাঁদিকে, এদিকে হচ্ছে এক্সিট, কিন্তু আমি এখন এক্সিট করব না, কারণ আমার এন্ট্রান্স গেটে আমার ব্যাগেজ রয়েছে। প্রথমে ব্যাগেজটাকে কালেক্ট করব, আর তারপরে এক্সিট করব। কিন্তু তার আগে একটু সুন্দর গার্ডেন ঘুরে দেখে আসব, কারণ ওর টিকিট কাটা আছে। তাহলে আসুন সুন্দর গার্ডেন ঘুরে দেখা যাক। হুমায়ুন টুম্ব ভিজিট করার পর যখন আপনারা হুমায়ুন মিউজিয়াম দেখবেন, আর তারপরে আমার সামনে একটা ক্রাফট শপ রয়েছে, দেখুন ক্রাফট শপ, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এটা হুমায়ুন মিউজিয়াম ভিজিট করার পরেই হুমায়ুন টুম্ব যাওয়ার পথে এই ক্রাফট শপটা পড়বে। এখান থেকে আপনারা কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন। তাই হুমায়ুন টুম্ব আর হুমায়ুন মিউজিয়ামের ভিতর দিয়ে বেরিয়ে আমি এক্সিট গেটের কাছাকাছি আসলাম। ওর পাশের রাস্তাটা দিয়েই সুন্দর গার্ডেন আসা যায়। আমার সামনে এই সুন্দর গার্ডেনের গেট, সেখানে আপনার টিকিট চেক করবে যে সুন্দর গার্ডেনের টিকিট আছে কিনা, তারপর আপনি ভেতরে যেতে পারবেন। আর এখানেও স্ক্যান করে তারপরে যেতে হবে। এখানে স্ক্যানার মেশিন আছে। হয়ে গেল, সুন্দর গার্ডেনের ভিতরে আমি প্রবেশ করলাম। আর সুন্দর গার্ডেন এইটা, সুন্দর গার্ডেনের ভিতরে আমি ঢুকে গিয়েছি। আর গার্ডেনের এখানে এখন চালানো নেই, কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে ফোয়ারা রয়েছে। তো পিছনে ফোয়ারা রয়েছে, আমার উল্টো দিকে সেখানে আর একখানা মুঘল স্থাপত্যর বা ভাস্কর্য স্মৃতি সেখানে রয়েছে। এটা আপনাদেরকে আমি প্রোটোটাইপ দেখিয়েছিলাম ম্যাপে, সেখানে রয়েছে। আর এই হচ্ছে বাগান, সুন্দর বাগান বা সুন্দর গার্ডেন। অনেক লোক এখানে এসেছে সুন্দর গার্ডেনে। অনেক লোক এখানে এসেছে আর ভিড় করেছে। আর আমি দেখলাম যে লোকেরা শুধু সুন্দর গার্ডেনেরও টিকিট কাটতে পারে আর এখানে আসতে পারে। আর আজকের দিনে সুন্দর গার্ডেনে কোনো একটা ইভেন্ট চলছে। যা হোক, আমি দূর থেকে এই ইভেন্টটা দেখানোর চেষ্টা করব। এই ইভেন্টের ভিতরে আমি যাব না। তাই সুন্দর গার্ডেনের ভিতরে একটা ইভেন্ট, আপনারা যদি দেখেন ওখানে ইভেন্ট চলছে, আমি আরও জুম করে দেখানোর চেষ্টা করছি। কিছু একটা ফাংশন বা কোনো কিছু একটা হবে ইভেন্ট, তাই জন্য আমি দেখলাম অনেকে শুধু সুন্দর গার্ডেনেরই টিকিট কেটে এখানে ঢুকছে। তাই সুন্দর গার্ডেনের ভিতরে আমি বসে পড়েছি, মাস্কটা খুলে রেখেছি। আর এখানে দেখবেন অনেক কাপলরাও আসে, আমার পিছনে যেমনি কাপল বসে রয়েছে তেমনি অনেক কাপলও বসে রয়েছে। আর এখানে তারাও সময় কাটাতে পারে, যে কোনো লোক, পরিবারের লোকও আসতে পারে, বাচ্চাদেরও সাথে নিয়ে আসতে পারে। কোনো যদি ইভেন্ট হয় দিল্লির মধ্যে, তাহলে এটা একটা জায়গা। আর কি বলবো সুন্দর গার্ডেনের ভেতরে। ওকে, তাই গাইস আজকের দিনে এতটাই ছিল। আজকের দিল্লিতে আমি ইন্ডিয়া গেটও ঘুরলাম, আজকের আমি দিল্লিতে হুমায়ুন টুম্বও দেখলাম। আর এগুলো দেখতে যথেষ্ট সময় লেগেছে, যথেষ্ট টাইম লেগেছে, কারণ বড় জায়গাগুলো। আমাদের কলকাতাতে যেমনি ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম অনেক বড়, এখানে তেমন হুমায়ুন টুম্ব তেমনি কলকাতা মিউজিয়ামের মতো। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে ধরে নিন তাজমহলের মতো। তাই সব জায়গাগুলো দেখতে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা
আপনাদের সময় লাগবে। আর ঠিক আছে, তাই আজকের ভিডিওটাই আমি এখানে শেষ করছি। আর আবার দেখা হবে আগামী পর্বে। আর আপনাদেরকে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, বা আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন এবার, কারণ পৃথিবী ঘুরে দেখব আর আপনারা থাকবেন আমার সাথে। আর আজকের দিনে আমি খুব খুশি, কারণ আজকের দিন আমার 100 জন সাবস্ক্রাইবার পূর্ণ হলো। কারণ আমি যখন এই দিল্লির রাস্তায় কলকাতা বাইরে যখন বেরিয়েছি, অনেকে জিজ্ঞাসা করছে ইউটিউবার, আর অনেকে আমার চ্যানেল নাম জিজ্ঞাসা করছে, তারা সাবস্ক্রাইব করলো। আর সবার ভালোবাসায় এটা 100 জন পূর্ণ করলো, তাই জন্য আমি খুব খুশি। তাই ঠিক আছে, আপনাদের সাথে আবার দেখা হবে আগামী ভিডিওয় আর আগামী পর্বে। আর ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থাকবেন, দেখা হবে। বাজেট ব্যাকপ্যাকারের সাথে থাকবেন, কারণ এখনো অনেক জিনিস দেখার আছে।